লুসাইদের একটি লাইব্রেরি দেওয়া আছে, আর এখানে তাদের বইয়ে একটা কবিতা আপনাদেরকে শোনাই, খুব সুন্দর কবিতা। সেটা হচ্ছে যে শুনুন আপনারা। আগান জোসক কাং চি গিপা রাং। যতই আপনি ভ্রমণ করবেন ততই কিন্তু আমি বারবার বলি, ততই আপনি পৃথিবীকে জানবেন, নিজেকে জানবেন। চিং চাং চুং চাং চিং চা ছু। বাংলাদেশের এমন কিছু গ্রাম রয়েছে যেখানে গেলে আপনার চোখে পড়বে গাছবাড়ি, পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মাচাং ঘর। বলছি মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও সংস্কৃতিকে তুলে ধরতে তৈরি করা হয়েছে এই কৃত্রিম লুসাই গ্রাম। মেঘের রাজ্য হিসেবে সাজেক ভ্যালি খ্যাতি বিশ্বজুড়ে। পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট্ট এই নগরী যেন কল্পনার রাজ্যের কল্পনগরী। প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে সাজেক রয়েছে পছন্দের শীর্ষে, তাই তো সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। সেই লুসাইদের জীবনযাত্রা, পোশাক, সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। চিং চাং চুং চাং চিং চা ছু। খুব মজা করছি কিন্তু আমি সাজেকে কিন্তু চতুর্থবার আসছি, কিন্তু এই লুসাই গ্রামে কখনো যাওয়া হয় না। আমার অনেক ইচ্ছে ছিল এই লুসাই গ্রামে আসার, কারণ এখানে তাদের যে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলা, পাশাপাশি তাদের যে গ্রাম ঘুরে দেখা, তাদের বিভিন্ন ঐতিহ্য রয়েছে, এগুলো হয়তো বন্ধ দেখা যাচ্ছে। আমরা নিচে যাবো, নিচে গিয়ে যদি তাদের কোনো সংস্কৃতি পাই সেটা তুলে ধরবো। তো আমার বেশ ভালো লাগছে। আমার অনেক ইচ্ছে ছিল সাজেকে আসতে আমি ড্রেস করবো, এই ড্রেস পরে ছবি তুলবো, ভিডিও তুলবো। যাই হোক, আমি কিছু ভাষা ইউজ করেছি, আমি নিজেও জানি না এটার অর্থ। জাস্ট ফান। আর সাজেক আসলে অবশ্যই আপনারা এই ড্রেস পরবেন, এখানে আসবেন। এটা কিন্তু একবারে এখানে আপনার ওই হেলিপ্যাডের সাথে সাজেকের যে মূল পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্ট, হেলিপ্যাড থেকে কিন্তু সাথে লুসাই গ্রাম একটা আপনার সাইনবোর্ড দেখবেন। এখানে আসলে কিন্তু আপনারা টিকিট ফ্রি 30 টাকা করে, আর ড্রেসের জন্য 100 টাকা করে নেবে, নারী পুরুষ উভয়, জনপ্রতি আর কি। তো এই ড্রেস পরবেন, পরে ছবি তুলবেন, খুব সুন্দর মানাবে, সুন্দর ছবি আসবে। আপনাদেরকে লুসাই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখায়, সাথে থাকেন। সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন সকল পর্যটকরা। সেই লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা মাত্র আমার কিছুক্ষণ সময়ের জন্য বলা যায়। আপনারা হয়তো দেখছেন আমাকে তাদের পোশাকে। তবে বন্ধুরা, আপনারা যারাই সাজেক আসবেন, সাজেকের এখানে যে সম্প্রদায় বসবাস করে প্রায় 100 বছর ধরে, লুসাই সম্প্রদায়, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। আর তাদের ঐতিহ্য নিয়ে কিন্তু এই লুসাই গ্রাম সৃষ্টি। এখানে যারা টুরিস্ট যারা আসে, তারা এখানে পোশাক পরে, পাশাপাশি তাদের বিভিন্ন ট্রেডিশনাল দৃশ্য দেখে। তবে যাই হোক, আমাদের ভালো লাগছে, কারণ যতই আপনি ভ্রমণ করবেন ততই কিন্তু আমি বারবার বলি, ততই আপনি পৃথিবীকে জানবেন, নিজেকে জানবেন। তো আমার খুব ইচ্ছে ছিল এই ড্রেস পরে ছবি তোলার, সেটা পূর্ণ হলো। আর পাশাপাশি আমি বলে রাখি, এই সাজেক কিন্তু রাঙামাটির ছাদ বলা হয়। এই সাজেক থেকে নাকি রাঙামাটি পুরো দেখা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজেক কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক একটি ইউনিয়ন। তবে এখানে কিন্তু যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, তাদের মধ্যে কিন্তু ত্রিপুরা, পাশাপাশি মারমা, পাশাপাশি যারা লুসাই তারা আছে। তবে তাদের জীবনযাপন কিন্তু অনেকটাই কষ্টকর বলা যায়, কারণ এই পাহাড় থেকে তারা প্রায় 1-1.5 ঘন্টা পাহাড়ের নিচে গিয়ে পানি নিয়ে আসে। তাদের জীবনটা বলা যায় একটা যুদ্ধ। কিন্তু প্রায় আমার মনে হয়, আমি যতটুকু গুগল করে দেখেছি, প্রায় 200 থেকে 300 বছর এখানে তাদের বসবাস। তাদের কিন্তু আদিবাসীও বলা হয়। তবে আপনারা যদি সাজেক আসেন, অবশ্যই লুসাই গ্রামে আসবেন। তাদের যে ঐতিহ্য, ড্রেস, পাশাপাশি যে সংস্কৃতি, এগুলো তুলে ধরবেন। তো আমার খুব ভালো লাগছে। আমি যেহেতু চতুর্থবার সাজেকে এসেছি, এই দৃশ্য অথবা এই ড্রেস কখনোই আমি পরিধান করিনি, এই প্রথমবার। খুব ভালো লাগছে। আর প্রচুর ঘুরতে হবে কিন্তু।
লুসাইদের একটা সুন্দর সংস্কৃতি দেখায়। এখানে গাছের অনেকগুলো কাঠ দেওয়া আছে, এখানে মানে বসে এখানে লুসাই সম্প্রদায়ের যারা তারা এখানে বসে থাকে, বসে এখান থেকে হয়তো তাদের লিডার যা আদেশ করে এখান থেকে তা শুনে। এখানে কিন্তু বিভিন্ন সংস্কৃতি দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে সুন্দর সুন্দর যে লুসাইয়ের কালচার ডান্স দেওয়া আছে, দেখেন ব্যাম্বো ডান্স, পাশাপাশি চিহি আইএম, খুলু আইএম, খুলু আইএম, কঠিন নামগুলো পড়তে পারছি না। এখান থেকে নাচ হয়, আর এখান থেকে যারা হয়তো টুরিস্ট, পাশাপাশি যারা লুসাই সম্প্রদায়ের সদস্য, তারা এখান থেকে বসে দেখে। তো ভালো লাগছে, একটু একটা সংস্কৃতি। এখানে তাদের অনেক ঘরবাড়ি আছে, এগুলো হয়তো আমি দেখাতে পারছি না যেহেতু এগুলা সকালবেলা বন্ধ। লুসাইদের একটি লাইব্রেরি এখানে দেওয়া আছে, আর এখানে তাদের বইয়ে একটা কবিতা আপনাদেরকে শোনাই, খুব সুন্দর কবিতা। সেটা হচ্ছে যে, শুনুন আপনারা। আগান জোসক কাং জি গিপা রাং নিথো ওয়া সং জিং মা সোনা সরক রাং জাস্টিসি রিক জিমিং উইন নিথো ওয়া খো ওয়া সং সিং থর মিং রাং সা। এটা হচ্ছে তাদের কবিতা। এটার অর্থ কি আমি জানি না, অর্থ বাংলা এখানে লেখা নেই। সুন্দর। রিং খাং কিং খা চি নো। সুন্দর। আর আপনাদেরকে কিন্তু আবারও বলে রাখি, লুসাই গ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি অপু। আর পাশাপাশি আমার যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ, আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন সবাই।